অনেক দিন পর তোমাদের সাথে আবারও একটা মিনি ব্লগ শেয়ার করতে চলেছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকে আমি লাল চা বানিয়েছি। আমি বাপের বাড়িতে আছি তো, আর বাপের বাড়িতে আমরা কিন্তু 3 বোনই আছি, মানে আমার ছোটো বোনের যেহেতু বিয়ে হয়নি, আর 2 বোন মানে আমি আর আমার মেজো বোনও কিন্তু আছে। তো আজকে আমার বাপের বাড়িতে 3 মেয়েই আছে। আর যখন 3 মেয়ে থাকে তখন ঘুম থেকে যে প্রথমে ওঠে সেই চা করে, আর বেশিরভাগটা আমার মেজো বোনই করে। তো আমি কিন্তু আজকে তাড়াতাড়ি করে উঠেছি, কারণ বাবুকে দেখতে যাব। তো চাটা বানিয়ে তারপরে বাবুর জন্য চিকেনটা কষে নিচ্ছে, আর মা ওদিকে পরোটাটা বানাচ্ছে। আজকে শুক্রবার, তারপরেও কিন্তু আমি ওকে দেখতে যাব, কারণ আজকে ওদের রুম চেঞ্জ আছে। মানে প্রথম যে বিল্ডিংয়ে থাকতো সেখান থেকে অন্য বিল্ডিংয়ে দেবে, তাই তার জিনিসপত্রগুলো এদিক থেকে ওদিক করতে অনেক কষ্ট হবে। একা একা পারবে না, তাই আমাকে কিন্তু যেতে হবে। আর দেখেছো আজকে আমি একটুখানি সাজুগুজু করে নিয়েছি। কেন বলো তো? আগের দিন যখন বাবুর কাছে গিয়েছিলাম তখন ও আমাকে বলেছে, তোমার চোখের নিচে কালি, তোমার এখানে এই, তোমার ওখানে ওই, তোমার মুখটা ভালো লাগছে না। তাই আমার মনে হলো ও হয়তো আমাকে একটু সাজুগুজুতেই দেখতে চাই। আমাকে জিজ্ঞেস করলো, তুমি মেকআপ করে আসোনি? আমি বললাম না তো, তোর কাছে যখন আসি আমি তো মেকআপ করে আসি না। তখনও বলল, অন্য সময় যেখানে যাও মেকআপ করে যাও, আর এখানে আসলে তুমি মেকআপ কেন করো না? তখন আমি মনে মনে হাসলাম, ও আচ্ছা, তাহলে মেকআপ করে আসতে হবে। ঠিক আছে চল, আজকে তাহলে মেকআপ করেই যাই। তো ছোট্ট করে একটুখানি সাজুগুজু করে নিয়েছি, ছোট্ট করে না, অল্প করে। চলে এসছি ওর কাছে, এসে দেখি ও বাবা সব কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে রেখেছে। আমি তো অবাক, কি করে এত তাড়াতাড়ি এত কিছু গুছিয়ে রাখলি? বলল হ্যাঁ, আমি সব গুছিয়ে নিয়েছি। তো ওর বিছানাটাও দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে টান টান করে একদম ক্লিন করে রেখেছে। এবার দুপুর হলেই ওর কিন্তু বিরিয়ানি চাই। ওদের মিশনে কিন্তু খুব ভালো খাবার দেয়, তারপরেও ওর বিরিয়ানি নাকি দিতেই হবে। তো যখনই রবিবার হয় বা যখনই আমরা কেউ ওকে দেখতে আসি, তখনই কিন্তু ওর জন্য বিরিয়ানি আনতেই হবে। তো বিরিয়ানি একটা অর্ডার করে দিয়েছিলাম, আর এই যে ও এখন খেতে বসেছে। আর আমার ছেলে না দিন দিন এতটা বেশি বুঝদার হয়ে গেছে, আমি ওকে দেখি আর অবাক হয়ে যাই, কত কিছু বুঝে গেছে। আমি তো এটাই চাইছিলাম, আমার এই ক্যাবলা কার্তিক ছেলেটা একটুখানি যেন বুঝদার হয়, যেন আশেপাশের পরিবেশটাকে ভালো করে বুঝতে পারে, কোনটা ভালো কোনটা খারাপ সেটা যেন ওর মধ্যে জ্ঞান আসে। হ্যাঁ, অতটাও ও এখনও বুঝতে শেখেনি, কিন্তু বাড়ির ভিতরে যেমন ছিল সেখান থেকে এই গণ্ডি পার করে মিশনে যখন এসছে তখন ও কিন্তু অনেক কিছু বুঝতে শিখেছে। আর আমার এই ভোলাওয়ালা ছেলেটা মিশনে যে থেকে যাবে সেটা কিন্তু আমরা কেউ ভাবতে পারিনি। এমনকি ওদের স্যাররাও বলে যে আপনার ছেলে যে এখানে থেকে যাবে সেটা আমরাও ভাবতে পারিনি। যত দিন যাচ্ছে ছেলের আবদারও কিন্তু বেড়েই চলেছে। খেলার প্রতি তার এত আগ্রহ বেড়েছে, তাকে যতই বারণ করি সে কিন্তু শোনে না। আমার খুব ভয় লাগে, খেলতে গিয়ে কোথায় হাতে পায়ে লেগে যাবে সেটা আর এক চিন্তার বিষয় হয়ে যায়। চলো তোমাদেরকে দেখায়, ওই যে বিল্ডিংটা, ওটা ছিল ওদের প্রথম বিল্ডিং। মানে ওটা ছিল ইংলিশ মিডিয়ামের বিল্ডিং, এখন ওটা বাংলা মিডিয়াম করে দিয়েছে। আর এখানে বড় একটা বিল্ডিং আছে, এটা হচ্ছে বাংলা ইংলিশ মিডিয়াম করেছে। তো এখন ওই বিল্ডিং থেকে ওরা এই বিল্ডিংয়ে শিফট করেছে। তো একটুখানি ভিতরে হয়ে গেছে বলে আমাদেরও খুব প্রবলেম হচ্ছে। প্রথম থেকে একদম আসলেই গেট থেকেই ওদের বিল্ডিংয়ে ঢুকে যেতাম, এখন অনেকটা হেঁটে আসতে হয়। মিডিয়ামের স্টুডেন্ট অনেক বেশি হয়ে যাওয়ার ফলে এই বাংলা মিডিয়ামের বিল্ডিংটাই কিন্তু ওদেরকে দিয়েছে। তো আমারও বেশ ভালোই লাগলো, অনেক বড় সড়ো আছে, অনেক বেশি জায়গাও আছে। তো আজকে নতুনদের অ্যাডমিশন আছে, তো সব গার্জিয়ানরা এসছে আর বাচ্চাগুলো সব ঘুরে বেড়াচ্ছে। আমি যখন বাবুকে দিতে গিয়েছিলাম তখন কিন্তু এই রকম এত বাচ্চাগুলো চঞ্চল ছিল না, তখন সবাই যেন চুপচাপ ছিল। এই বছরে দেখছি বাচ্চাগুলো খুব অ্যাডভান্স, সবাই ছুটে ছুটে বেড়াচ্ছে। বাবু তো বলছে মনেই হচ্ছে না ওরা নতুন, সবাই ঘুরে বেড়াচ্ছে, খেলা করছে। তো যাই হোক, আজকের দিনটার কথা মনে করে আমি সেই পিছনে ফিরে যাওয়ার দিনগুলোর কথা ভাবছিলাম, যেদিন বাবুকে প্রথম দিতে এসেছিলাম। আর সেদিনকে এত কষ্ট হচ্ছিল, মানে মনে হচ্ছিল আমার বুকের ভিতর থেকে কিছু একটা খালি হয়ে গেল। সেই কষ্টটা যে কী সেটা একটা মাই জানে, যখন তার কাছের জিনিস, তার প্রিয় জিনিস বা তার সন্তান তার থেকে আলাদা থাকে, সেই ফিলিংসটা শুধু একটা মাই বলতে পারে। তো যাই হোক, আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি। এখন আমার বাড়ি যাচ্ছে, আর আমার ছেলে দেখেছো হাসি মুখে এখন আমাকে বিদায় দিতে আসে। ওর এই হাসি মুখটা দেখে আমারও খুব ভালো লাগে, শান্তি করে আমিও বাড়ি ফিরতে পারি।